আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের যে অবস্থায় রাখেন তার একটা হলো ভালো অবস্থা আর একটা হলো একটু খারাপ অবস্থা। এটা হলো অন্য দিক থেকে, আমাদের সুখ দুঃখ এই দিক থেকে, আর না হলে প্রকৃত ভালো এবং প্রকৃত খারাপ এটা দিয়ে মূলত নির্ণয় হয় না। কিন্তু বাহ্যত যেটা আমরা নিজেরা নির্ণয় করি, নিজেরা ফিল করি, এটা হলো যে আমরা সুখে থাকলে ভালো মনে করি আর দুঃখে থাকলে খারাপ মনে করি, ওই দৃষ্টিকোণ থেকে। এই অবস্থায় আল্লাহ সমাধান দিয়েছেন, সুখে থাকলে কি করণীয়, দুঃখে থাকলে কি করণীয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন এটাতে আমাদের জন্য কল্যাণ। তাতে আপনি দুঃখে থাকলেও, এই যে উত্তর এসে গেল যে দুঃখ বলতেই দুঃখ নয় আর সুখ বলতেই সুখ নয়। দুঃখ এবং সুখ হলো কোন জায়গায়, যে ইসলামে আমাদেরকে কিভাবে এটাকে নীতি বলা হয়েছে, কিভাবে এটাকে ধারণ করতে বলা হয়েছে, কিভাবে এটাকে আপনি তার সাথে আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করলে খুশি হন। এই জন্য মুসলিম হাদিসে আসছে যে আজাবান লি আমরিল মুমিন, মুমিন ব্যক্তির প্রত্যেকটা অবস্থা দেখেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেন এটা আশ্চর্যের বিষয়, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেকটা অবস্থাই ভালো। এই যে প্রত্যেকটা অবস্থা ভালো মানে কি, যেটা আমরা বাহ্যত খারাপও মনে করি, এখানে ওইটাও ভালো। কখন ভালো হয়? ওই যে তার সাথে যে আচরণটা করা হয়। ওই যে ইন আসাবাহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, যদি তাকে ভালো কিছু পায়, আনন্দদায়ক বস্তু পায়, সে শুকরিয়া আদায় করে, তাহলে এটাও তার জন্য কল্যাণকর হয়। ও ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি অকল্যাণ, যেটা তার জন্যে কষ্টকর, যেটা তার জন্যে আনন্দের বিপরীতে দুঃখদায়ক, তাতে সে ধৈর্য ধরে, তাহলে এমন অবস্থা এটাও তার জন্য কল্যাণকর হয়। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিন্তু কেবলই মুমিনের পাওনা, এমনকি আপনি বলতে পারেন ক্রেডিট, এমন ক্রেডিট, আল্লাহু আকবার, যেটার কারণে আপনার দুনিয়ার প্রত্যেকটা অবস্থায় কি হয়ে গেল আপনার জন্য সুখময়, সুখকর, কল্যাণকর, আপনার জন্য মঙ্গলদায়ক। কিন্তু এই যে নিরাময় কোথায় দেওয়া আছে, যে ভালো হলে, আনন্দে থাকলে শুকরিয়া, আর কষ্টকর কিছু হলে সবর। তবে জিনিসটা কঠিন, কঠিন এই জন্য আরবিতে বলা হয়েছে আসবরু মিসলু ইসমিহি মুররুন মাযাকুহু ওয়ালাকিন আওয়াকিবুহু আহলা মিনাল আসালি। সবরটা আসছে মূলত সাবির থেকে। সাবির হলো ওই যে যেই গোটার থেকে কষ দিয়ে আমরা মাছ ধরার যে জাল, এটাকে আমাদের জেলেরা কি করে কালো করে, ওইটা অন্য কোনো কাজে কেউ লাগাইতে পারে। এটা কি খাওয়া যায়? কঠিন কারণ না, মুখে নেওয়াই যায় না, তিতা, কঠিন তিতা, চিরতা যেরকম তিতা, এরকম কঠিন তিতা। সেই সাবির থেকে সবর শব্দ আসছে, তার মানে জিনিসটা মূলত হবে তিতা, আর তার ফল বলতেছেন এটা হলো মধুর চেয়ে আরো মিষ্টি, আরো স্বাদজনক, আরো মজাদায়ক। তো ওইটা আপনার পাইতে গেলে, অর্জন করতে গেলে, উপভোগ করতে গেলে, এর আগে ধৈর্যের যে কষ্টটা, এটা তিক্ত, ওইটাকে আপনাকে মেনে নিতে হবে। এই জন্য উর্দু ভাষায় আরেকজন বলেছেন যে বুলন্দি কি হরকত তো হতি হ্যায় সবকো, লেকিন কঠিন হ্যায় সবাত সবর কো। অনেকেই চায় যে উন্নতির দিকে, সে একেবারে গগনচুম্বী উন্নতির দিকে সে এগিয়ে যাবে, সে আরোহণ করবে, উন্নতির হিমাদ্রিতে মার্গে পৌঁছাবে। কিন্তু বললেন যে ধৈর্য এবং ধৈর্যকে ধরে থাকা কঠিন মুহূর্তেও, ওইটা হলো অনেকেই পারে না, ওটা কঠিন হয়ে যায়। আরবিতে আবার এই অর্থে যেটা, এটা বলা হয়েছে লিকুল্লিন ইলা শা'বিল উলা হারাকাতু ওয়ালাকিন কালিলুন ফির রিজালি সাবাতু। সবাই চায় যে উপরের দিকে উঠতে, গগনচুম্বী উন্নতির হিমাদ্রিতে পৌঁছতে, সেই স্বপ্ন সবাই দেখে, কিন্তু এটা স্বপ্নই অনেকের ক্ষেত্রে থেকে যায়। কারণ কি বলছেন যে ওয়ালাকিন কালিলুন ফির রিজালি সাবাতু, যারা রিজাল ঠিকই আছে, যারা পুরুষ নামকে আসতে, কিন্তু সাবাত নেই, ধৈর্য নেই। ধৈর্য থাকলে, ওই যে আরেকজন বলছেন যে তুফান আসলেও এদিক সেদিক হয়ে যাবে, কিন্তু এটা অটল থাকবে। ধৈর্যটা এরকম হতে হবে, ধৈর্যটা এরকম হতে হবে যে তুফান আসবে, কিন্তু সমুদ্র সৈকতের মতো আজমে মুহাক্কিম হতি হয় বালায়ে আসবা, जितना तूफान साहिल उड़ा देती है साहिल तन्हा। যদি প্রকৃতপক্ষে আপনার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনার সেই অটল থাকার
মানসিকতা থাকে, ওই চরিত্র স্বভাব থাকে, তাহলে পরে বিপদ আপদেগুলো বাতাসের মতো এদিক থেকে এসে ওদিকে চলে যাবে, উধাও হয়ে যাবে। যেমন সমুদ্র সৈকত, তার যেই পাদদেশ এটা যখন শক্ত থাকে, সুদৃঢ় থাকে, তখন কি আসে? ঢেউ আসে, কিন্তু ঢেউটা আবার ফেরত চলে যায়। আল্লাহু আকবার। তো উনি এটাকে বলছে তুফান। কেতনা সাহিল উড়া দি হয়, কেতনা তুফান উড়া দি হয় সাহিল তানহা। সে একাই এগুলো উড়িয়ে দিয়েছে। আমাদের এই জিনিসটা আয়ত্ত করা দরকার। এবং ধৈর্য হারালে কি হয়? ধৈর্য হারালে রাগ আসে। সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস, যে আপনি আমাকে উপদেশ দিন। বরং বললেন যে কিছু বাক্য শিখিয়ে দিন। খুব কম চাইলেন উনি, কারণ ওটা ধারণ করতে পারবেন না। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা এটা স্বাচ্ছন্দ্যের বিষয়। যেমন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথার সুযোগ পেয়ে আরো লম্বা করলেন, যেটা হলো বলার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন যে মুসা, তোমার হাতে এটা কি? এটা লাঠি বললেই তো হইতো। উনি লাঠির বিবরণ দিতে শুরু করেছেন। তিল কালা হিয়া আসাইয়া, এটা আমার লাঠি। আসাইয়া বললে আরেকটা অক্ষর বাড়লো, এই জন্য আসাইয়া। নাইলে এটা হাতে কি তোমার, এটা বলে দেওয়া হচ্ছে। আর ওই গ্রামারে কি আছে, ওটা বলে দেওয়া হলে আর পরবর্তী উত্তরে এটা লাগে না। কিন্তু উনি বলছেন না, আমার লাঠি। আতাওয়াক্কা ও আলাইহা, আমি এটার উপর টেক দিই, ভর দিয়ে চলি। ও আহুসু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পেড়ে খাওয়াই। এখন এরপরে আর আসতেছে না, পয়েন্ট শেষ। তারপরে কথা শেষ করতে চাচ্ছেন, কিন্তু বলছেন বলিয়া ফিহা মারিব উখরা, লম্বা টান দিয়ে। বাচ্চারা যখন বাবার সাথে কথা বলতে গেলে শুধু যারা প্রবাসে আছেন বিশেষ করে কি করে, কথা খালি লম্বা করে, ছাড়তে চায় না। শেষে আবার কি বলে, আরো কত কিছু বলার আছে, তুমি আসলে দেখবে, অথবা আগামী বলে হবে। এই হলো আল্লাহর সাথে কথা বলার স্বাচ্ছন্দ্যময় সেই অনুভূতি। আর ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ওই অনুভূতিতেই তারা থাকতেন। কিন্তু এখানে কেন বললেন যে আপনি আমাকে সামান্য কিছু কথা বলেন? বলে আমি আমল করার বিষয় যেহেতু নিচ্ছি, এই জন্য আমি ধারণ করতে পারি আপনার সে উপদেশ, এটা আমি মান্য না করতে পারি, তাহলে আমার জন্য এটা হবে দুঃখজনক, কষ্টদায়ক। এই জন্য বললেন যে কালিমাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি করলেন? সংক্ষেপের থেকে বললেন যে তাইলে যাও, একটা স্বভাবের কথা বলে দিই, এখানে দোয়া কাজ হবে না। ওই যে বলে না, দাওয়ার কাজ দোয়ায় হয় না। যেখানে আপনাকে অবলম্বন করতে হবে ব্যবস্থা, ওইটা কি খালি দোয়া করলে হবে? এখানে ব্যবস্থা অবলম্বন করতে হবে। আর দোয়া অনেক বড় হাতিয়ার। যারা বলে দোয়ায় পুরা হয় না, এটাও ভুল। কিন্তু এটা হলো অনেক বড় হাতিয়ার, মাধ্যম অবলম্বন করার সাথে সাথে। তো এই মাধ্যম কি? উনি বললেন, আল্লাহ নবী বললেন, লা তাগদাব, রাগ করো না। সাহাবী বললেন, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। আবার অন্যটা, দ্বিতীয়বার, লা তাগদাব, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। এখন নতুন আরেকটা, তৃতীয়বার আল্লাহ নবী বললেন, লা তাগদাব। সাহাবী এখন আর চাইতে আর পারলেন না, বলে আমার তো আর আজকে হবে না, আমি 100 বার চাইলেও বোধহয় এটাই। ব্যাখ্যাতান বলছেন হতে পারে ওই সাহাবীর মধ্যে রাগের প্রবণতা বেশি ছিল, আল্লাহ নবী এই জন্য বলেছেন। অথবা রাগ জিনিসটা যে কত ক্ষতিকর, কত মারাত্মক, এটা যে কি পরিমাণ ধ্বংস নিয়ে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার ভয়াবহতা বোঝানোর জন্য তিনি এটা করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাগকে প্রশমিত করার একটি জাজ্জল্যমান উদাহরণ এটা বুখারীতে আসছে, কিভাবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একটা বাটিতে তরকারি পাঠালে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাকে মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেললেন, পাত্রটাও ভেঙে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই সময়? কিছু আর আসলে বলার কথা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তাদের যে খাবারের যে সংকট, ওই জায়গায় একটা পেয়ালা একটা হাদিয়া হিসেবে দিয়েছে প্রতিবেশিনী। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কন্যা হলে, উনি ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আল্লাহু আকবার। পাল্লা কোনটা দিয়ে কোনটা নেবেন? ইলমের দিক থেকে একজন আরেকজনের কাছাকাছি প্রায়, যদিও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এখানে যেহেতু কারোর তুলনা হচ্ছে না। ইবনে শিহাব জুহরি বলছেন সারা পৃথিবীর সমস্ত মহিলাদের ইলম এক পাল্লায়, আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলম আরেক পাল্লায় হলে ওটাই ভারী। আল্লাহু আকবার। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহার মাহাত্ম্য তো কম না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে তো এদিক থেকে সমান। আরেকজন আপনাকে একটা সৌজন্যমূলক আচরণ করতে গিয়ে আপনারও হেল্প হচ্ছে, কিন্তু এখানে মহিলা সুলভ একটা গায়রাতের কথা আল্লাহ নবী বললেন, এটা হলো আপনার খুব মারাত্মক। তো আল্লাহ নবী ওইটাই বলতে লাগলেন, হারাত উম্মুকুম, হারাত উম্মুকুম, আর নিজে এটা জড়া করতে লাগলেন। কিন্তু এরপরে কি বললেন? ওনাকে বকাঝকা না করলেও ওইদিকে কিন্তু উনি শিক্ষা দিয়ে দিলেন আস্তে করে, ঠান্ডা মাথায়। আমরা যাকে বলি যে ওইটা তুমি বদলা দিয়ে দাও, তুমি আরেকটা পাত্র তোমার এখান থেকে পাঠাও, তরকারি যা আছে এটা দিও, যেভাবে হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন হাতে কলমে, জীবনে এরপরে যাতে আলহামদুলিল্লাহ এইরকম কোনো আচরণ আর না ঘটে। এগুলো একটা দুইটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত মানবতার শিক্ষাগুরু, দীক্ষাগুরু। তার জীবনে ফাঁকে ফাঁকে, পাকে পাকে
প্রতিটি আচরণে আমাদের জন্য এগুলো শিক্ষা আছে। সাহাবায়ে কেরামদের জীবনেও শিক্ষা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা কাটাকাটি হয়ে গেল, এরপরে ওমর নিজেই একটু উচ্চবাচ্য করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত এখান থেকে উঠে চলে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে ভুল আমার হয়ে গেছে, তিনি ক্ষমা চাইতে লাগলেন। না, ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই ক্ষমা চাইতে লাগলেন যে এই পরিবেশটা এইভাবে থাকতে দেওয়া যায় না। আল্লাহু আকবার, এই পরিবেশটা এটা থাকতে দেওয়া ঠিক না। দুইজন যখন আলাদা হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক না, এটা ঘটনা আরেকটা, এটা ওইটাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই যাচ্ছেন ক্ষমা চাইতে, ওটা আরেকটা ঘটনা। আবু বকর সিদ্দিক নিজেই ক্ষমা চাইতে গেছিলেন কওমের কাছে, কিন্তু এখানে হলো দুইজনের সাথে যেটা আল্লাহু আকবার। ওমর খাত্তাব গেলেন, তার বাড়ি থেকে পাইলেন না, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাঁটু গুটিয়ে বসে বললেন যে আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলি। কেন আল্লাহর কাছে আল্লাহর রাগ এবং আল্লাহ নবীর রাগ থেকে ক্ষমা চাচ্ছি কেন? এবং বুঝতেছেন যে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে আমার আর আজকে মাফ হবে না। আল্লাহু আকবার। জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শান এবং মান এবং অবস্থান কতটুকু। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অন্যভাবে এটা বুঝাইলেন, রাগের কথা বললেন যে যে আমাকে যেদিন কুরাইশের সবাই মিথ্যারোপ করেছিল, সেদিন একাই তো আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্য বলে জ্ঞান করেছিল। সাদ্দাকানি আবু বকরিন ইয়াওমা কাযযাবানি কুরাইশ, কুরাইশ সবাই মিলে আমাকে মিথ্যারোপ করলো। আল্লাহু আকবার। তারপরে বলেন হাল আনতুম তারিকু লি সাহিবি, তোমরা আমার আবু বকর সিদ্দিককে ছেড়ে দিতে চাও? আবু বকর সিদ্দিকের মান মর্যাদা তোমরা রক্ষা না করেই এভাবে ভালো থাকতে চাও? এটা তো অসম্ভব। আল্লাহু আকবার। তারপরে কি হলো? আবু বকর সিদ্দিক যে বড় সেটা তিনি প্রমাণ করলেন, নিয়ে আসা হলো সামনে। আবু বকর সিদ্দিক বলে আল্লাহ নবী মাফ করে দেন, আমি নিজেই ওনার উপরে ডবল উচ্চবাচ্য করেছিলাম। আল্লাহু আকবার। যাতে করে মাপটা সহজে আদায় হয়ে যায়। যত বড় মানুষ তাদের ধৈর্য তত বড় হয়, তারা তত বড় মনের হন, তারা তত বেশি উদার হন এবং আল্লাহ তাদের মর্যাদা এইভাবেই আরও বৃদ্ধি করেন এবং আগেরটা যেটা আছে সেটা বলবৎ থাকে। ছোটো যারা আছে এবং বয়স কম, এদের হলো ধৈর্য কম থাকে, এদের থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, আবার শিক্ষাও দিয়ে দেওয়া, ওই যে আগের ঘটনায় যেটা, যে যাতে করে এই ধরনের আচরণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমি বলবো যত অশান্তি, এগুলো একটা তো হলো কঠিন কিছু করতে গেলে, বিপদ আসতে গেলে ধৈর্য লাগবেই, আমরা নিজেরা বাড়াই দিই আরও বেশি। এবং একজন জ্ঞানী বলেছেন যে বিপদ আরো বড় হয় কখন, বা পরিস্থিতি আরো খারাপ হয় কখন? যখন যেই জিনিসটা আমাদের উপরে আসছে ওইটাকে আমরা ধৈর্যের সাথে না নিয়ে উচ্চবাচ্যের সাথে ওই হাহুতাশের সাথে নেই, তখন ওইটা আরো বৃদ্ধি পায়। বাস্তব কথা তাই। বরং রাগের সময় যত বেশি প্রশমিত করা যায় এটা থেমে যায়, তত বেশি কম হয়, অত্যন্ত সহজ হয়। এবং আল্লাহ পাক আমাদের কি টেকনিক শিক্ষা দিলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে খেয়ে যায়, কাজমের অর্থ হলো হজম করে ফেলে, এটা মনেই রাখবে না, মনে রাখলে তো নিজেকেই কষ্ট দিবে। আল্লাহু আকবার। সুরাহার বিষয় যেটা, এটা বাদ যাচ্ছে না, এটা যাবে, এটা হবে, কিন্তু রাগের বশবর্তী হয়ে কোনো কিছু করতে গিয়ে যাওয়া যাবে না। আবার বলছেন যে এটাকে হজম করা, আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসে। যেন আবিদিন থেকে আসছে যে ওনার কাজের লোক অন্যায় করছে, ভুলে গেছে, যে কোনো একটা জিনিস ভুল করছে, সে তার প্রতিভা ছিল এবং জ্ঞান ছিল, সে এসে ওনার সামনে বললো, এই আয়াত পড়লো, তিনি তখন একটা একটা করে ক্ষমা দিতে শেষে ওনাকে বললো যে যাও, বললো যে যখন পড়লো যে আল্লাহ রাব্বুল আলামিন যারা অনুগ্রহকারী তাদেরকে ভালোবাসেন, তো বললেন যা তোমাকে আল্লাহর রাস্তায় আমি স্বাধীন করে দিলাম, আজাদ হয়ে গেল। অন্যায় করে ধৈর্যের এবং রাগকে খেয়ে ফেলে কিভাবে ধৈর্য ধরতে হয়, এটা চূড়ান্ত যে কথা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে, এর মাধ্যমে সে স্বাধীন হয়ে গেল। আমাদের কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হওয়া, আমাদের সমস্যা থেকে মুক্তি লাভ করা, এমনকি হতে পারে দেশ থেকে দেশান্তর পর্যন্ত স্বাধীন হয়ে যেতে পারে ধৈর্যের কারণে। তাহলে ধৈর্যের তিনটা দিকও আছে। ভালো কাজ করতে গেলেও ধৈর্য লাগে, এটা আলিমগণ বলছে সবচেয়ে শক্ত, কারণ আমাদের জীবনে কতটা কাজ করণীয় সংখ্যাগুলো বেশি, এই জন্য এটাকে সবচেয়ে কঠিন ধরা হয়েছে। পাপ থেকে বিরত থাকতে গেলেও ধৈর্য লাগে, এটা দ্বিতীয় পর্যায়ে। মোটামুটি একটা পর্যায়ে হলে যদি মানুষ আল্লাহ ভীরু হয়, তার সামনে কিছু সে নিদর্শনগুলো রাখে, পাপ থেকে বাঁচার যেই উপাদানগুলোতে পারবে। 3 নম্বরে হলো আপনার বিপদ আপদ, যেটা পরীক্ষা এসে যায়, অর্থাৎ আমাদের কাছে অনেকের কাছে এইটাই বেশি কঠিন, যে আমাদের ইচ্ছার ভিতরে ছিল না, আমাদের এটা প্ল্যান তো দূরের কথা, চিন্তায়ও ছিল না, হঠাৎ করে এসে পড়লো।
কেউ আবার অনেক সময় রাগ করি যে আমি ভালো কাজ করব, এই জায়গায় আমার উপর এটা বিপদ আসলো কেন। এবং এমনকি এটা হইতে হইতে আল্লাহর ব্যাপারেও খারাপ একটা চিন্তা, কোনো সময় কটু মন্তব্য অনেকের মুখ থেকে বের হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কারণ কি? শুধু ধৈর্যকে হারানোর কারণে। এই জন্য তো কথায় বলে যে সয় সে রয়, আর ধৈর্যে মেওয়া ফলে। আল্লাহু আকবার। আসবরু মিসলু ইসমিহি মুররুন মাযাকুহু ওয়া আওয়াকিবু আহলা মিনাল আসালি। এই জন্য তো বলা হয়েছে যে তার স্বাদ হলো, তার মিষ্টতা হলো মধুর চেয়ে আরো মিষ্টি, কিন্তু তার যেই ভোগান্তি এটা হলো আপনার তিক্ত, কঠিন তিক্ত। আল্লাহু আকবার। তো এই বিষয়ে কথা অনেক আছে। আমরা নিজেদেরকে ধৈর্য ধারণে অভ্যস্ত করার জন্য মোটামুটি এই মৌলিক কথাগুলো অনেকটাই আজকের সময়ের যেহেতু স্বল্প, মনে করি যে আমাদের কাজে আসবে। আর হলো পুরস্কার। পুরস্কার তিনি বলে দিলেন যে মিষ্টি, মিষ্টতা তার হলো মধুর চেয়ে, কিন্তু আল্লাহ যে সন্তুষ্ট হন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আর কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে। আর ওই আয়াতে যেটা আগে শোনা হলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ধৈর্য ধরে যদি ধৈর্যের একটা দিক হলো যে এটাকে হজম করে খেয়ে ফেলে এরপরে খুশি হয়ে যান, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তখন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার চেয়ে আর কিছু পুরস্কার আছে? তানবীহুল গাফিলিনের মধ্যে ইমাম সামারকান্দি গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা বলে শেষ করে দিব যে ধৈর্যের তিনটা উপকারিতা, বিশেষ করে রাগের সময় বলছেন যে একটা হলো যে ওই ব্যক্তি নিজেই আনন্দ বোধ করবে। আল্লাহু আকবার, যে আমি রাগটা থামাইছি। কারণ রাগ না থামাইলে, কারণ নিজেই সে অনুশোচনা করতো নিজের উপরে, এবং তার কষ্ট লাগতো যে আমি কেন পারলাম। উপস্থিত তো সে মানে খাটাই দিবে এটাকে, যে আমি অমুক রাগের কাজ করেছে, রাগের কথা বলছে, আমি তাকে এটা বলছি, কিন্তু তার মনের ভিতরে তার একটা কষ্ট আবার কিন্তু কাজ করতো। পরিবেশটা তো শেষ পর্যন্ত খারাপই হইলো, আমি তো কথা ন্যায্য বললাম কিন্তু পরিবেশটা খারাপ, তার মনের ভিতরে একটা ধিক্কার আসবে, এটা থেকে সে বেঁচে গেল। বরং বিপরীত উনি বলছেন সে আনন্দ ফিল করবে। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, মানুষ ইচ্ছায় অনিচ্ছায় তার প্রশংসা করতে বাধ্য, অন্তত নিন্দা করবে না। অন্যদের নিন্দা ছড়িয়ে দিবে সারা পৃথিবী থেকে, এই লোকের নিন্দা করতে পারবে না। আল্লাহু আকবার। সে তো খারাপের বদলা খারাপ দিয়ে দেয় নাই। আল্লাহ কোরআনে বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, সাইয়্যা বলে আরেক জায়গায় মেনশন করে, যে মন্দটাকে তুমি ভালো দিয়ে নয়, আহসান আরো উত্তমটা দিয়ে তুমি দফা করো, প্রতিহত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে উপদেশ 3 বার করে, রাগ করো না। আর আল্লাহর এই একটা কথা ওজন কত বেশি, আরো উত্তমটা দিয়ে এটাকে প্রতিহত করো। আবার বললেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন দেখবে যে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে, কঠিন শত্রুতার রৌদ্র রুষ এবং আগুন দাউ দাউ করে জ্বলার মতো অবস্থা, তাকে কখন শেষ করে ফেলে বলছেন যে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আজকাল হয়তো বা মানুষ এরকম না কম পাওয়া যায়, অন্তত তার অনিষ্ট থেকে বাঁচতে পারবেন তো। যেমন শাফি রাহিমাহুল্লাহ থেকে, তিনি প্রজ্ঞাবান একজন ফকিহ হওয়ার পাশাপাশি সাহিত্যিক, আরবিতে বলছেন যে আমি মুস্কি হাসি দিয়ে মানুষের শত্রুতাকে প্রতিহত করি, ঠেকাই, এটা দিয়ে আর পারবে না। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আরেকজন আবু দারদা বলছেন, ওয়াইন্না লানাকশিরু ফি উজুহি রিজালিন ওয়া ইন্না কুলুবানা তালানুহুম, আমরা কিছু মানুষের চেহারার সামনে গিয়ে নাকশির অর্থ হলো দাঁত বের করে, যেটা মুস্কি হাসির চার একটু উপরে, যেমন ভাবে অট্ট হাসির কাছাকাছি হাসি দিয়ে মানে উড়াই দেওয়া আর কি, এমনভাবে আমরা হাসি, অথচ আমাদের অন্তর তাকে অভিশাপ করতেই থাকে, কষ্ট দেওয়ার কারণে। তার মানে অন্তর থেকে যদি মুছে ফেলতে নাও পারেন, বাহ্যত আচরণে সাহাবা, আর ইনি হলেন হাকিম মিন হুকামা সাহাবাদের মধ্যে যে সমস্ত প্রজ্ঞাবান সাহাবা, তাদের মধ্যে অন্যতম একজন। এবং কথাটা বুখারী নিয়ে আসছেন তালিকান, যেটার সনদ নেই, কিন্তু কথা স্মরণীয় বাণী হিসাবে এটা গ্রহণযোগ্য এবং সাব্যস্ত। আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার হলো রাগের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনাকে বদলা দিবেন। তার মানে আপনি সওয়াবের আশায় যখন করবেন, তখন ধৈর্য ধরাটাও সহজ হবে, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেয়ে আমি ধন্য হতে পারবো। আল্লাহ তোমার আসমা হোসনা দোয়া করছি। আজকে ব্যক্তি থেকে ব্যক্তি, পরিবার থেকে পরিবার ধ্বংস হচ্ছে ওই ধৈর্যটা হারানোর কারণে। তালাক হচ্ছে ধৈর্য হারানোর কারণে, মানুষ আত্মহত্যা করছে ধৈর্য হারানোর কারণে, মার্ডার কেস হচ্ছে ধৈর্য হারানোর কারণে, অনেক পাপ, ড্রিঙ্ক করতেছে যুবকরা, ঠিক তদ্রুপ ইভটিজিং আজকে আমাদের দেশে বেড়ে গেছে ধৈর্য হারানোর কারণে। ধৈর্যের পরাকাষ্ঠা মজবুত হলে তাকে এই অন্যায় কাজে সেখানে এত বেশি উদ্যত হতো না, যে আজকে আমাদের ছোট কচি কাচারা কিশোরীদেরকে তারা রাস্তাঘাটে হয়রান করতেছে, কিশোর গ্যাং আরেকটা তৈরি হয়েছে, বেশিরভাগ গিয়ে ধৈর্য হারা হওয়ার কারণে। মাতা পিতার উপদেশ মানতে রাজি না, তারা বলছে একটা আরবি শিখো বাবা, কোরআন শিখো, করতে রাজি না, অথচ এটা পড়লে ওইটাই তার মহৌষধ হইতো, তাকে অন্যায় থেকে বিরত রাখতো, তার মনে প্রশান্তি থাকতো, পুণ্যের কাজ করে সে স্বাচ্ছন্দ্য বোধ করতো, আল্লাহ তার মনের ভিতরে সেই সান্ত্বনা এবং শান্তি ঢেলে দিতেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ
বিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বললেন যারা ঈমানদার তাদের অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। আর সবাই জেনে রাখো ঈমানদার আর বেঈমান কি, আল্লাহর স্মরণে প্রত্যেকের মনের ভিতরে প্রশান্তি আসে। একজন প্রবাসী খুব সম্ভব আপনার ফ্রান্স অথবা ওইরকম কোনো খ্রিস্টান দেশের 27 বছর সৌদি আরব থাকছে, তার হেদায়েতের কোনো কাজ হয় নাই। একজন আলিম যখন তাকে ওই পয়েন্ট ধরে টান দিলেন যে তুমি যখন কঠিন অবস্থা ফিল করো তখন কি বলো, সে বলে যে আমি রোম বন্ধ করে খালি ইয়া করিম লম্বা করে বলি। ইয়া করিম তুমি না শিখলা কোত্থেকে? ওই যে সৌদি আরবে থাকে আল জুবাইন শহরে ছিল, শুনেছে মুসলমানরা কঠিন পরিস্থিতি বলে ইয়া করিম আল্লাহ করিম। তো ও বুঝতে পারছে যে ইনি হলেন আসল গড, হ্যাঁ, ওনার নাম নিতে শান্তি পাওয়া যায়, তখন সে এটা দিয়ে সান্ত্বনা নেয়। তো উনি বললেন যে এটা নিয়ে সান্ত্বনা পাও না, সাময়িকের জন্য দিয়ে এরপরে কেটে পড়ো। বলে ওইটাই তো, আমি আপনার কাছ থেকে কেটে পড়বো, সে লেমোজিন চালাইতো, ভাড়া দিবেন, আপনার সাথে আমার বিদায় হয়ে যাবে, আর কোনো কথা চলবে না। বলে কথা চলবে না, ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথা বলতামই না। তো তোমার এই জায়গা থেকে তো একটা প্রশ্ন থেকে যায়, বলে সেটা কোনটা? বলে তুমি ইয়া করিম কয়েকবার বলে যদি সাময়িক তোমার অশান্তিকে তুমি প্রশান্তিতে রূপান্তর করতে পারো, তুমি কি চাও না যে তোমার চিরস্থায়ী জীবন এই দুনিয়া শেষ হওয়ার পরে পরকালের জীবনকে তুমি প্রশান্তির, এমনকি একেবারে যাকে বলে দুনিয়াতে যার চেহারাও দেখা হয় নাই, ফল দেখলে দেখা হয়েছে কালার, কিন্তু ওই কালারের সাথে মিল নেই, নামের সাথে মিল, এটা আপেল এটা খেজুর, কিন্তু ওই স্বাদের সাথে মিল নেই, তার সম্পূর্ণ আলাদা, এরপরে আরো কত কিছু, ওই একেবারে চিরস্থায়ী জীবন এর মধ্যে শান্তি পাইতে চাও না, ক্ষণস্থায়ী জীবন থেকে তুমি সামান্য রেহাই পাইতে যখন এই নামটা নিল, বলে সেটা তো চাই। তো বলে যে ওই কারিমকে তুমি মেনে নাও, তুমি তো মেনে নিয়ে বলছো না, না মেনেও তোমার শান্তি যখন আসতেছে, মানলে কি অবস্থা হবে? বলে তা তো অবশ্যই। তো সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুগণ, আজকে আমরা ইসলামের যেই পয়েন্টগুলো আছে, ইসলামের যে সৌন্দর্য আছে, এটা যদি নিজেদের আমলে আনতে পারি, খালি নিজেরাই উপকৃত হবো তা নয়। এটা দিয়ে আপনি শুনলেন যে বিধর্মী আল্লাহর স্মরণে উপকৃত হচ্ছে, আজকে আমরা হচ্ছি না কেন? আজকে কেন আমরা হচ্ছি না? আল্লাহর জিকির আমরা করি না, শান্তশিষ্ট হবে দৃঢ়তার সাথে জিকিরটা করার আমাদের সময় নাই। ফরজ নামাজ হওয়ার পরে গিয়ে দেখেন কি পরিমাণ দ্রুত আমরা ছুটে চলছি, করে পাগলের মতো আমরা যেন হাউদাসের শেষ নাই আমাদের, আর এই জন্য সংসারে শান্তি নাই। জ্ঞানীগণ বলছেন শান্তশিষ্ট হবে দৃঢ়তার সাথে অন্তত নামাজের পরের জিকিরগুলো মনোযোগ সহকারে পড়েন, প্রশান্তিও আসবে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আপনার অন্যান্য কাজ আল্লাহ গুছাইয়া দিবেন। হাদিসে বলেন নাই যে ব্যক্তি তার সকল চিন্তাকে পরকালমুখী করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তার দুই চোখের মাঝখানে এসে জমা করে দিবেন এবং দুনিয়া আসতে থাকবে তার পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান অপদস্থ করে দুনিয়া তার পিছনে মহান রাব্বুল আলামিন লাগিয়ে দিবেন। আর এর বিপরীতে যে দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ তার সকল কাজকে আরো বেশি বিক্ষিপ্ত করে দিবেন এবং যতটুকু আল্লাহ ভাগ্যে লেখছেন এর চেয়ে বেশি কিছু আর সে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আরেকটা যখন লা হাওলা এসে গেল, এটা হলো কঠিন মুহূর্তে বড় বড় আলিমরা সাজেস্ট করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। শেখুল ইসলাম যখন মানুষ অভিযোগ করছিল পাপ থেকে বাঁচতে পারে না, কয়েকটা উপদেশ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করতে থাকা, কান্নাকাটি করতে থাকা এবং নিজেকে সম্বরণ করা, এই পরকালের দিকে পরিণতির দিকে তাকানো, সেটা কি বলছেন? ওলি এখন হুজ্জাই রাহ, তার যেন সব সময়কার একটা তার নীতি হয়, তার আমল হয়, আচরণ হয়, উঠতে বসতে চলতে ফিরতে কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক জায়গায় তিনি 3টা সিরিয়াল যে করছেন, প্রথমটা আলহামদুলিল্লাহ, বলছে ভালো অবস্থা থাকলে এটা শুকরিয়ার বাক্য, দ্বিতীয়টা আস্তাগফিরুল্লাহ, একটু যদি পাপটা হয়ে যায়, ভুল হয়ে যায়, তৃতীয়টা বলছেন যদি হায়রানি থাকে, পরেশানি থাকে, আজকে আমরা যেটা বলি কি চিকিৎসা নাই। একটা হাদিসও আসছে, তার সনদ নিয়ে কথা আছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে 99টা সমস্যার সমাধান আছে, তার মধ্যে সর্বনিম্ন সবচেয়ে সহজ যেটা, সেটা হলো দুশ্চিন্তা। অর্থ সঠিক, তাহলে আল্লাহর জিকিরে দুশ্চিন্তা দূর হয় না। তো এখানে লা হাওলার মধ্যে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায়ই নেই, ওলা কুওয়াতা আপনার কোনো আমার কোনো শক্তিই নেই, ইল্লা বিল্লাহ আপনি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে হাদিসের মধ্যে আল্লাহু আকবার জিজ্ঞাসা করলেন যে এই জান্নাতের কানজ আলা কানজি মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সম্পর্কে সন্ধান দিব না? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বললেন যে এটা তখন বলে আল্লাহ পাক বললেন যে আসলামা আবদি ওয়াস্তাসলাম, আমার বান্দা সে আমার সামনে বশ্যতা স্বীকার করে নিয়েছে এবং সে আমার সামনে তার নথি স্বীকার করে নিয়েছে, ইসলামও গ্রহণ করেছে
দিন গ্রহণ করেছে, আমার বিধানকে মেনে নিয়েছে, মনে প্রাণে শিরুধার্য হিসাবে মেনে নিয়েছে, এবং সেইটাকে প্রশান্তির সাথে যে আমার আল্লাহ আমার উপর যেই জিনিসগুলো আরোপ করেন আমি এটার উপরে একেবারে ইস্তেসলাম, আরো বেশি মানে কোনো ধরনের চুট চেড়া, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো ধরনের সেই প্রশ্নবোধক বাক্য ছাড়া, চিহ্ন ছাড়া আমার আল্লাহ আমাকে যেভাবে পরীক্ষা করতে চাচ্ছেন আমি সেটার উপরে রাজি। আল্লাহু আকবার। স্বর্ণকারের সামনে সোনা যদি নিজেকে ন্যস্ত না করতো, এমনকি কর্মকারের সামনে এই দাও কোড়াল কাস্তে বানানোর জন্য যে লোহা এটা যদি ন্যস্ত না করতো এবং সে পিটায় একটার পর আরেকটা আঘাত না আনতো, এই লোহা কোনোদিন কোনো কাজের অস্ত্র হইতে পারতো না, দাও হইতে পারতো না, কোড়াল না কাস্তে হইতে পারতো না, ছুরি হইতে পারতো। আর সোনার জুয়েলারি এটা পশ্চিমকালে হইতে পারতো না যদি সে কোরআনকে মেনে না নিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে পরীক্ষা নিবেন, তো নবীদেরকে পরীক্ষা নিয়েছেন এবং বলছেন যে তারা কি মেনে নিয়েছে, তারা কি বুঝে নিয়েছে। হাসিবান নাস আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল-কাযিবিন। বরং পরীক্ষার মাধ্যমে আল্লাহ বলছেন কারা প্রকৃত মুমিন, কারা অপ্রকৃত মুমিন, আর আসলেই মুমিন না, আসলে ইমানদার না, আসলেই তারা নির্ঘাত চিত্তে খাঁটি মনে ইমান আনে নাই, এটা হলো তারা ধৈর্য ধরতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আসবে সেটার উপরে। আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং ধৈর্য যে মেওয়া ফলায় দাও দুনিয়া এবং আখিরাতে। তুমি আমাদেরকে ফলাফল যেটা সবচেয়ে বড়, যেটা তোমার সঙ্গ, আল্লাহু আকবার, এটা পাইলে আর কি প্রয়োজন থাকে, আর কি থাকে? সারা পৃথিবী একদিক হয়ে যাবে। সারা দুনিয়া হো মুখালিফ, কুছ নেই নুকসান হ্যায়, ডর নেই হ্যায়, গম নেই হ্যায়, গর রহমান হামারে সাথ হ্যায়। সারা পৃথিবী যদি বিপরীত হয়ে যায়, আমার শত্রুতে পরিণত হয়ে যায়, আমার ক্ষতি করার জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে যায়, আমার কোনো চিন্তাই থাকবে না, আমার কোনো শঙ্কাই থাকবে না, যদি রহমান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি আমার সঙ্গে থাকেন। তিনি সঙ্গে থাকবেন কখন? বলছেন ধৈর্য ধরবে, এমনকি তার ভালোবাসা পাওয়া যায়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ধৈর্যটা যদি তার একেবারে পূর্ণতা লাভ করে, তাহলে আপনি মুহসিন হয়ে গেলেন, আপনি সাবির হয়ে গেলেন, আপনি মুমিন হয়ে গেলেন, আপনি মুসলিম হয়ে গেলেন, আপনি পূর্ণমাত্রায় ইমানদার হয়ে গেলেন। এর চেয়ে বড় ক্রেডিট, এর চেয়ে বড় স্বাচ্ছন্দ্যের টাইটেল এবং পাওনা দুনিয়াতে আখিরাতের জন্য আমাদের আর কি আছে বলে হতে পারে? হতেই পারে না। আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝান, অনুধাবন করার তৌফিক দান করো আমাদের উপর। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদের উপরে, আফরিক শব্দের অর্থ হলো ধৈর্যের পরাকাষ্ঠা, আমরা যেমন বলি ধৈর্যের পরাকাষ্ঠা, আল্লাহ এখানে বলছেন ঢেলে দাও। ঢেলে দেওয়া মানে কি? আমরা যেমন বলি না যে আল্লাহ যাকে দেন ছাপ্পর মেরে দেন, মানে এটা কি? ওই ঢেলে দেওয়া, এটা মানে অঢেল ধৈর্যের যেই পরাকাষ্ঠা, যেখানে আর অধৈর্যের, অশান্তির, চুচেরা কিছুই থাকবে না, সামান্যতম আপনার কষ্ট থাকবে না। আফরিক আলাইনা সাবরান সাব্বিত আকদামানা। আল্লাহ আমাদের পদক যুগলকে আপনি অটল রাখুন। যদিও এখানে মূল উদ্দেশ্য শত্রুদের মোকাবেলায়, কাফির যারা, কিন্তু যে কোনো শত্রু এসে আপনাকে যদি টলিয়ে দেয়, নড়িয়ে দেয়, আদর্শচ্যুত করে দেয়, যেখান কারণে আপনি অশান্তিতে ভুগেন, যেটার কারণে আপনি দিশামিশা পান না, যেটার কারণে আপনি আপনার সেই দিক বিদিক হারিয়ে নিজের দায়িত্ব আল্লাহর ইবাদত বন্দেগী আপনি তৃপ্তি সহকারে করতে পারেন না, এটা তো শত্রু। এই জন্য সাব্বিত আকদামানা, এই সব কিছুর মোকাবেলায়, ঝড় ঝঞ্ঝা এর মোকাবেলায় আমাদের পদযুগলকে আপনি দৃঢ় রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদেরকে কাফির সম্প্রদায়ের বিপরীতে সাহায্য করুন, বিজয় দান করুন। দুইটা অর্থ এখানে, নুসরাত শব্দের অর্থ হলো বিজয় এবং সাহায্য। ঠিক তদ্রূপ যেখানে যেই শত্রুতা করে তার উপরে এখানে এই উদ্দেশ্যে দোয়া হতেই পারে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমাদের যে মানসিকতা আমরা এটা পোষণ করছি, আল্লাহ এর মধ্যে তুমি বরকত দান করো। বুখারী হাদিস তোমার নাম নিজে বলছেন যে কোনো মানুষকে ধৈর্য অপেক্ষা এত কল্যাণকর এবং এত প্রশস্ত আর কোনো নিয়ামত দেওয়া হয় নাই। আল্লাহ এই নিয়ামতটা আমরা চাচ্ছি। আমাদের যোগ্যতা কম, আল্লাহ আমরা অধৈর্য বেশি, আমাদের রাগ বেশি, আল্লাহ আমরা এটাকে প্রশমিত করতে চাই, তোমাকে রাজি করতে চাই, দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে চাই এবং কিছু কল্যাণকর কাজ করতে চাই। কারণ ধৈর্য না থাকলে তো নিজেকে নিজে সম্বরণ করতে পারবে না, সে অন্যদের ব্যাপারে কি চিন্তা করবে, অন্যদের যে অসুন্দর জিনিস কিভাবে সুন্দর করবে, অন্যদের মধ্যে যে অগোছালো কাজ সে কিভাবে গুছাবে, অন্যদের মধ্যে যে অন্যায় আছে সে কিভাবে শুধরাবে। আল্লাহ সেই জন্য আমাদেরকে ওই পরিমাণ পরাকাষ্ঠা দাও ধৈর্যের, আল্লাহ, যেটা দিয়ে আমরা নিজেদের হিতাহিত জ্ঞান আমরা পোষণ করে নিজেদের মধ্যে আমলগুলো সুন্দরভাবে করতে পারি, পরিপাটি করতে পারি আমাদের জীবন, আমাদের পরিবার সাজাতে পারি, আমাদের সমাজ, এবং আমরা বিশ্ব পর্যন্ত এই বার্তা পৌঁছে দিতে পারি। আল্লাহ তুমি সেই জন্য তৌফিক দান করো, আমাদেরকে কবুল করো, দুনিয়া আখিরাতে আমাদের সবাইকে কামিয়াব করো, আমাদেরকে আল্লাহ এক এবং নেক বানিয়ে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।